মৃত্যুর পরিস্থিতি কেমন নিলাম আমরা? সারাদিন গান বাজনা শুই না, নামাজ না পড়া, সুদ ঘুষ খাইয়া এরপরে মৃত্যুর পরিস্থিতি গ্রহণ করতেছি। এর ভাই সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে বন্ধু আর তো সময় মিলবে না। তোমারে চোখ দুইটা বুঝতে দেরি, আপনজনরা সবাই তোমাকে ভুইলা যেতে দেরি করবে না। চোখ বুঝতে দেরি, আপনজনরা তোমাকে ভুইলা যেতে দেরি করবে না। এজন্য কবিতার গজলে সুরে সুরে বলেন, কত যত্নের পাখি তুমি, কাজল বারল টিয়া, সময় হালে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। সময় হালে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। ঠিক কিনা? ইমাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সে মহান স্রষ্টা দরবারে আমরা অন্তর থেকে সকলে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মোহাব্বত করে সুস্থতার সাথে এ জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সে মহান স্রষ্টার দরবারে আরও একবার কালেমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাঠে যারা আমরা বসে আছি, জান্নাতের ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দেন যুবক ভাইরা, আওয়াজ দেন, খুশি না বেজার? খুশির আওয়াজ তো জোরে হওয়া দরকার, ঠিক না? আপনারা সবাই আগে আসতে পারছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে নেকের কাজে সবার আগে নিয়ে আসছেন, এটা তো খুশির খবর, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন এই ময়দান থেকে আমরা আখির মোনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ করায়া তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর ওদের বলে আমিন। বয়ান বেশি নয়, আলোচনা করার সময় নেই। আর আপনারা যাদের আলোচনা শুনবেন, হুজুররা আসতেছেন ইনশাআল্লাহ, বয়ান করবেন। আমরা তো একটু এই সময়টাকে ওই মেন সময় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে বসলাম। তো ভাই
আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কে বলেন ঠিক না? মৃত্যুর হাত থেকে কেউ পালাতে, সবাই বলেন, কেউ পারবে? কেউ পারছে? আপনার আমিও মরণের হাত থেকে কেউ পালাতে পারে না। আপনিও পারবো না, আমিও পারবো না। নাস্তিক মুরতাদ যারা আছে, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, ওনাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআনের সব আয়াত, আমি আপনার সাথে আপাতত মেনে নিলাম যে কোনো আয়াত মানি না, ওনারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু, বললাম ঠিক আছে আপনার সাথে আমি একমত, তো কোরআনের যত আয়াত আছে কোনো আয়াত আমি মানলাম না। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করার মতো কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদের ক্ষমতা আছে? কথা বলেন, আছে? তাহলে তুমি যদি আয়াতের কাছে স্যালেন্ডার হয়ে যাও, তা তুমি যে বলো দেয়ার ইজ নো গড, আসলে তুমি যে কি বলতেছো এটা তুমি নিজেই বুঝো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরা লাগবে কি লাগবে না? কাদের কাদের মরা লাগবে না দেখি তো? হ্যাঁ, যাই হোক, আপনারা বুঝতে পারছেন, আমাদের সবারই মৃত্যুবরণ করা লাগবে, ঠিক না? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কেমনে করব? দাড়ি কামাইয়া, সিনেমা দেখা, বেপর্দা চইলা, গান বাজনা শুইনা, সুদ ঘুষ খায়া, না এগুলো সাইরা দিয়া তারপরে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে? কি বলেন? সুদ ঘুষ খাইলে কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ হয়? না এটাকে অ্যাভয়েড করা হয়, যে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়, আমি মৃত্যুকে ভয় পাই না, যার কারণে আমি গুনাহ করতেছি। আমি যদি মৃত্যুকে ভয় পাইতাম তাহলে আপনার দ্বারা আমার দ্বারা গুনাহ করা সম্ভব হইতো না। কি বলেন ঠিক না? এই জন্য সবসময় মৃত্যুর পরিস্থিতি গ্রহণ করে আমাদের থাকতে হবে, যে মালাকুল মউত আসতে দেরি, আর তার মৃত্যুটাকে আমাদের সারা দিতে দেরি হবে না, ঠিক না? আজ আসো আসো ভাই আসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। মরণ থেকে কেউ পালাতে পারে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেথায় লাগে শিরে। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেথায় লাগে শিরে। তারপর মরণ হাতে পালানো যাবে না। কি বলা যাবে? যুবক ভাই আপনারা বলেন, পালানো যাবে? এজন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে তারপরে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। এখানে আমরা যারা আছি উপস্থিত সবাই এদিকে খেয়াল করেন। এখন যদি আমাদের কাছে মালাকুল মউত আসে, এখন এখানে কারা কারা আছেন আমাকে সাক্ষী দিয়ে বলতে হবে না, হাত উঠানোর দরকার নেই, আপনি নিজের কাছে প্রশ্ন করেন, আপনি কি এখন মৃত্যুর জন্য প্রস্তুত কিনা? যদি আজরাইল আসে আপনাকে যদি বলে চলো তোমাকে নেওয়ার জন্য আসছে, এখন এখানে আমরা যারা আছি কারা কারা মৃত্যুর জন্য প্রস্তুত আছেন, নিজের কাছে নিজে প্রশ্ন করেন, তাহলে বুঝতে পারবেন আমরা মরার জন্য প্রস্তুত আছি না নাই। কি বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে কি করিও না? মৃত্যুবরণ করিও না। শোনেন, কখন মুসলমান হবেন? কখন মুসলমান হবেন? কখন মৃত্যু হবে জানা আছে? মৃত্যু কখন হবে জানা আছে? মৃত্যু যেহেতু অনিশ্চিত, তা মুসলমান এখন থেকেই হতে হবে। মুসলমান এখন থেকেই কি করতে হবে? হতে হবে, দেরি করা যাবে না। ওই একটা আল্লাহর বান্দার একটা ঘটনা আমি সবসময় বলি, প্রায় সময় বলি, যে এক আল্লাহর বান্দা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে হাঁটে সবসময়। কি করে? মৃত্যুর প্রস্তুতি নিয়ে সবসময় কি হাঁটে। দেখবেন অনেক বুজুর্গ আছে, আলেম না কিন্তু বুজুর্গ মানুষ, আবেদ মানুষ, মাথায় পাগড়ি রাখে, কাঁধে রুমাল রাখে, অনেক আবার গামছা রাখে, রাখে কি রাখে না? তো কেন? এর হাকিকত আছে। বলবেন এক আল্লাহর বান্দা গরিব মানুষ বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে
বাজার করিয়া বাড়ির দিকে রওনা করছে। তো আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে বান্দারে নিয়ে যাওয়ার জন্য। তো মালাকুল মউত ফেরেশতা আসছে, বাজার দিয়ে যখন বাড়ির দিকে আসতেছে তো ফেরেশতা এসে সামনে দাঁড়ায় গেছে। ফেরেশতা এসে দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আল্লাহর বান্দা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন লোকটা সালামের উত্তর দিয়ে চলে যেতেছে। আগন্তুক ব্যক্তি বলতেছে, ভাই দাঁড়ান। দাঁড়াইছে। এখন এই গরিব মানুষ, অসহায় মানুষ জিজ্ঞেস করতেছে, ভাই বলেন কি বলবেন। বলতেছে, আমাকে আপনি চিনেন? বলেন, না তো আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে প্রথম দেখলাম। এখন এই আগন্তুক ব্যক্তি মালাকুল মউত বলতেছে, আমি মানুষের কাছে জীবনে একবার যাই। কয়বার যাই? কথা বলেন, কয়বার? কিন্তু আল্লাহর বান্দা বুঝতে আর দেরি নাই যে মালাকুল মউত এসে আমার সামনে হাজির হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা বলতেছে, ও ভাই আজরাইল, তুমি তো আমাকে নেওয়ার জন্য আসছো, আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কখন আসবা আর কখন আমাকে মালিকের সাথে মোলাকাত করায় দিবা, তোমার অপেক্ষায় ছিলাম। তুমি যেহেতু আসছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার রূহটা নিয়ে যাইবা আমার মালিকের সাথে মোলাকাত করার জন্য আমি বেকুল হয়ে গেছি। দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার এই ঝামেলা আমার আর ভালো লাগে না, দুনিয়ার এই চাকচিক্য মহল আমার আর ভালো লাগে না। আমার মনে চায় কখন আমি আমার মালিকের সাথে মোলাকাত করব। তুমি আসছো, আমি বড় খুশি হয়ে গেছি। আজরাইল কি সবারই সময় দিবে নাকি? হ্যাঁ বলেন, সবারই সময় দিবে? সবারই সময় দিবে না। যে বান্দা নেককার হবে ওই বান্দারা আজরাইল কি করবে? আগে এসে সময় দিবে, বলবে করো। এ আল্লাহর বান্দা লাইকা বলে, আজরাইল, ও ভাই আজরাইল, তোমার কাছে আমি একটু সময় চাই। বলে কি সময়? বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। আজরাইল বলে দিলাম। আল্লাহর বান্দা নিজের বাজার থেকে যে বাজারগুলো খরিদ করে নিয়ে আসছে এগুলো মাথা থেকে নামাইয়া রাস্তার পাশে রাখলেন। ওই যে লগে একটা সাথে সাথে সব সময় গামছা রাখতেন, ওই গামছাটা কাঁধ থেকে সরাইয়া আজরাইলকে বলতেছে, ভাই আজরাইল, গামছাটা আমি মাটিতে বিছাইয়া দিলাম। ও ভাই আজরাইল, আমি 2 রাকাত সালাত আদায় করব। ও ভাই আজরাইল, তোমার কাছে আমার একটা আবদার, আমি 2 রাকাত নামাজ সালাত আদায় করার পরে শেষ রাকাতের শেষ সেজদায় যখন চলে যাব, ওই শেষ সেজদার ভিতরে তুমি আমার রূহটা বের করে নিয়ে যাইবা। কেন জানো ভাই আজরাইল? কেন? কিয়ামতের ময়দান বড় কঠিন। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। ওই দিন যদি আমার মালিক ডাইকা বলেন, এ বান্দা, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? ও ভাই আজরাইল, ওই দিন যেন আমি আমার মালিককে ডাইকা বলতে পারি, মালিক, নামাজ আদায় করছে, কবুল হয়েছে কিনা জানি না, রমজান মাসের রোজা রাখছে, কবুল হয়েছে কিনা জানি না, ও মালিক, দান সদকা নফল ইবাদত যা করছে কবুল হয়েছে কিনা জানি না, তবে মালিক, আমার মরণটা নামাজের হালতে সেজদায় অবস্থায় হয়েছে। ও মালিক, আমি চাই সেজদার হালতে নামাজটা, আমার মৃত্যুটা হওয়ার কারণে তুমি আমারে মাফ করে দিবা। ও ভাই আজরাইল, আমার মালিককে আমি বলতে পারবো, ও আল্লাহ, আর কিছু আনতে পারি না, আমার মৃত্যুটা নামাজের হালতে হয়েছিল। ও ভাই আজরাইল, হতে পারে এই কারণে আমার মালিক আমাকে ক্ষমা করে দিতে পারে। আমাদের মৃত্যুর পরিস্থিতি কি হবে বলেন? আমাদের মৃত্যুর পরিস্থিতি কেমন নিলাম আমরা? সারাদিন গান বাজনা শুই না, নামাজ না পড়া, সুদ ঘুষ খাইয়া
এরপরে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতেছি। এরে ভাই, সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে বন্ধু আর তো সময় মিলবে না। মিলবে? সময় যখন ফুরিয়ে যাবে আর সময় মিলবে না। তোমারে 14টা বুঝতে দেরি, আপনজনরা সবাই তোমাকে ভুইলা যেতে দেরি করবে না। চোখ বুঝতে দেরি, আপনজনরা তোমাকে ভুইলা যেতে দেরি করবে না। এজন্য কবিতার গজলে সুরে সুরে বলেন, কত যত্নের পাখি তুমি, কাজল বারল টিয়া, সময় হালে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। সময় হালে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। ঠিক কিনা? সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরপর আর কেউ মনে করবে না, স্মরণও করবে না। হ্যাঁ, আপনাকে স্মরণ করবে, আপনাকে মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে। আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় যেতে পারেন, কোরআনের আলেম বানায় যেতে পারেন, আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে যখনই আপনার জন্য স্মরণ হবে, আপনার কথা মনে পড়বে, আপনার এই সন্তানটা চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে বলবে, আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে কত কষ্ট করে কোরআনের হাফেজ বানাইছে, কোরআনের আলেম বানাইছে। ও আল্লাহ, এই হাত দিয়ে আমি আমার মাকে কবরে রাখলাম, এই হাত দিয়ে আমি আমার বাবাকে কবরে রাখলাম। আল্লাহ, যে মা কষ্ট করে, যে বাবা কষ্ট করে আমাকে হাফেজ আলেম বানাইছে, ওই মা বাবার কবরে মালিক তুমি আযাব দিও না, আযাব দিও না, আযাব দিও না। একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় যেতে পারেন, হক্কানি আলেম বানায় যেতে পারেন, আপনার পরকালের একটু নাজাতের ব্যবস্থা সম্ভাবনা হতে পারে। ঠিক কিনা? আর যদি দুনিয়াবি পড়ায় যান তো কাজে না আসারই সম্ভাবনা বেশি। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা দিনদার, পরহেজগার, মুত্তাকি, হক্কানি, রব্বানি, আলেম, হাফেজ বানাইব ইনশাআল্লাহ। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যদি বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।